ব্যবসায়ীর বাড়িতে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলির পর হঠাৎ নিজেদের ব্যর্থতা স্বীকার করতে সংবাদ সম্মেলনের ডাক দেয় সিএমপি। মধ্যরাতেই সাংবাদিকদের সাথে নিয়ে শুরু করে অপারেশন এজ ড্রাইভ। তবে এই অভিযানে চিহ্নিত কোনো সন্ত্রাসীর অস্তিত্ব খুঁজে পায়নি পুলিশ। হয়নি কোনো অস্ত্র উদ্ধারও। কোটি টাকা চাঁদা না পাওয়ায় গত 28 ফেব্রুয়ারি ভোরে ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে এভাবেই ভারী অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। গুলিতে ক্ষতবিক্ষত হয় চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানের বাড়ি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঘটনার পর নিজেদের ব্যর্থতা স্বীকার করতে গতকাল মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ের ডাক দেয় পুলিশ। তড়িঘড়ি করে শহর জুড়ে অভিযানের ঘোষণা দেন সিএমপির এই পুলিশ কর্মকর্তা। 10টি পয়েন্টে একযোগে শুরু করে অপারেশন এজ ড্রাইভ। এটাকে আপনারা যদি বলতে চান যে পুলিশের ব্যর্থতা, আপাতত আমরা ব্যর্থতা হিসেবে মেনে নিতে রাজি আছি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে। অস্ত্রের উৎস গ্রেপ্তার করার পরে সুনিশ্চিতভাবে বলা যাবে এটা আমাদের যতটুকু ধারণা পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে তারা কিনে নিয়েছে। মধ্যরাতে কোতোয়ালি বন্দর, পাঁচলাইশ, বাকুলিয়া, ইপিজেড সহ একাধিক স্পটে ডিসি ও এসিদের নেতৃত্বে শুরু হয় অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু ভবন, কলোনি ও ঘরে তল্লাশি চালিয়েও চিহ্নিত কিংবা তালিকাভুক্ত কোনো সন্ত্রাসীর দেখা পায়নি পুলিশ। হয়তো আমার এই টিমের দ্বারা এখন পর্যন্ত আমরা আসানোর ফলাফল পাইনি। এদিকে সন্ত্রাসীদের হাতে স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তল দেখে নগরীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অপরাধ বিশ্লেষকরা। সমালোচনা করছেন পুলিশেরও। আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার ঘাটতি, আন্তরিকতার ঘাটতি, পেশাদারিত্বের ঘাটতি, পাশাপাশি যে অস্ত্রগুলো, পুলিশের অস্ত্র লুট থেকে শুরু করে পূর্বেরগুলো পরেরগুলো কোনো অস্ত্র উদ্ধার হয় নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।